সুপ্রিয় শিক্ষার্থীরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আল্লাহর অসীম রহমতে। তো দেখতে দেখতেই আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার শেষ মুহূর্তটা চলে আসলো। তো তোমরা আজকে দেখতেছো আজকে আমাদের টপিকটা কি। আজকে আমাদের টপিকটা হচ্ছে লাস্ট মোমেন্ট মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন। অর্থাৎ আমাদের যে সময়টুকু আমাদের হাতে বাকি আছে 10 থেকে 12 দিন, হ্যাঁ, অর্থাৎ কানে কানে যদি আমরা ধরি আজকে থেকে তাহলে 10 দিন। এই 10 দিনের মধ্যে আমাদের প্রিপারেশনটাকে আমরা কিভাবে আরো সংঘবদ্ধ করতে পারি বা আরো ভালোভাবে করতে পারি, সেটাই হচ্ছে আজকে আমাদের প্রয়াস। আচ্ছা, কয়েকটা আমি টেকনিক দেখাবো। ইনশাল্লাহ এই টেকনিকগুলো যদি তোমরা এই 10 দিনের মধ্যে ফলো করো, তাহলে তোমাদের যে প্রায় 2.5 বছরের যে সাধনা মেডিকেলের জন্য, তোমাদের 2.5 বছরের যে প্রিপারেশন, তোমরা 2.5 বছর ধরে কিন্তু এই কয়েকটা সাবজেক্ট পড়তেছো, রাইট? ইংলিশ আর জিকে ছাড়া তোমরা 2.5 বছর ধরে কিন্তু কি করতেছো, প্রত্যেকটা বই তোমরা পড়ছো 2.5 বছর ধরে। তোমাদের যে 2.5 বছরের কষ্ট, ওটাকে কিভাবে তোমরা একটা রিভিশন বা একটা কম্প্যাক্ট ওয়েতে নিয়ে আসবা, এটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। সো এই 10 দিনের মধ্যে আমাদের প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে মেইন বই। আমাদের যেখানে ফোকাস করতে হবে সেটা হচ্ছে মেইন বই। মেইন বইটাই হবে আমাদের মেইন ফোকাস, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন কিন্তু করা হয় মেইন বই থেকে, ঠিক আছে? আমাদের মেইন বই থেকে কিন্তু কোশ্চেনটা করা হয়। সো আমাদের মেইন ফোকাসটা থাকবে কোথায়? মেইন বই। আমরা মেইন বই যদি বারবার যে দাগানো লাইনগুলো আছে, আমরা এতদিন ধরে প্রিপারেশন নিয়ে যে দাগানো লাইনগুলো আছে, ওগুলো বারবার আমরা রিকেপ করব। বারবার কি করব? রিকেপ করব। রিকেপ করার মাধ্যমে আমাদের লাভটা কি হবে? ধরো একটা চ্যাপ্টার আমি আজকে পড়বো, হ্যাঁ, একটা চ্যাপ্টার পড়বো। এখন আমাদের টার্গেট একটা চ্যাপ্টার না, আমাদের এখন একটা টার্গেট হচ্ছে কি, একটা বই। আমরা বই বা পেপার ওয়াইজ কিভাবে রিভিশন দিব, এখন ওই জায়গায় আমাদের আগাতে হবে। কারণ তোমরা 1 ঘন্টার মধ্যে, তোমরা শুক্রবার সকাল 10টা থেকে 11টা, 1 ঘন্টার মধ্যে 55 চ্যাপ্টার প্লাস ইংলিশ জিকে ফুল এক্সাম দিবা, ঠিক আছে? 1 ঘন্টার মধ্যে ফুল এক্সাম দিবা। সো তোমাদের ফোকাসটা এখন বড় হতে হবে। আমি এখন তোমার একটা নর্মাল চ্যাপ্টার রিভিশন দেওয়ার সময় না, এখন পুরো বইটা খুব কম সময়ের মধ্যে কিভাবে রিভিশন দিবা ওইটাই আয়ত্ত করতে হবে। সো ওই জন্য আমি বারবার বলবো, দেখো আমি এখানে লিখছি উভয়মুখী বিক্রিয়া, এগেইন অ্যান্ড এগেইন, এগেইন অ্যান্ড এগেইন বইটা রিভিশন দিতে হবে। ধরো তুমি এখন বইটা কিভাবে রিভিশন দিও আমি একটু দেখাই দিই। ধরো সে টু সে একটা বই নিলা, ধরো কেমিস্ট্রি ফার্স্ট পেপার। এখন কেমিস্ট্রি ফার্স্ট পেপার বিশাল বড়, তুমি ধরলা আজকে আমি কি করব, ধরো আজকে হচ্ছে কয় তারিখ, আজকে হচ্ছে 7 তারিখ। 7 তারিখ আমি কি করব, কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফুল সারাদিন মিলে রিভিশন দিব, পাশাপাশি জিকে ইংলিশটা পড়বো। এখন কেমিস্ট্রি ফার্স্ট পেপার যখন আমি রিভিশন দিব, হ্যাঁ, কেমিস্ট্রি ফার্স্ট পেপার যখন আমি রিভিশন দিব, তখন আমি কি করব, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ল্যাবরেটরি নিরাপদ থেকে কর্মমুখী রসায়ন পর্যন্ত প্রত্যেকটা পেজ উল্টা উল্টে যাব, উল্টা উল্টা লাইনগুলো একবার একবার পড়ে পড়ে যাব। মুখস্থ হোক না হোক আমি লাইনগুলো কি করব, দেখে দেখে যাব। এভাবে কিন্তু আমাদের কি রিভিশনটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন মেইন বই যখন আমাদের পড়া শেষ হয়ে যাবে, তখন আমাদের সেকেন্ড যেটা থাকবে, ঠিক আছে, ধরো আমি একটা চ্যাপ্টার পড়ছি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, একটু পেজ উল্টাইলাম, উল্টানোর পর কি করলাম, শেষ, উল্টানোর পর শেষ। এখন কি করব, ওই চ্যাপ্টারের যে অনুশীলনী কোশ্চেনগুলো আছে ওগুলো একটু আমি দেখে নিব, একটু চোখ বুলাই নিব, যেগুলো যেগুলো ভুল ওগুলো একটু কি কারেক্ট করে নিব, কারেক্ট করে হচ্ছে ওগুলো পরবর্তী রিভিশনের জন্য আমরা রেখে দিব। তারপর থার্ড যেটা, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। ওই চ্যাপ্টার রিলেটেড আমরা কোশ্চেন ব্যাংক পড়তে পারি, অথবা ফুল সাবজেক্ট যখন রিভিশন দিয়ে দিব তখন কোশ্চেন ব্যাংকটা আমরা পড়তে পারি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ফার্স্ট রুল কি, মেইন বই পড়বো, মেইন বইয়ের পাশাপাশি কি পড়বো, অনুশীলনী, ওই চ্যাপ্টারের অনুশীলনীটা আমরা মাস্ট 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 সলভ করব। স্পেশালি ফিজিক্স আর কেমিস্ট্রি ক্ষেত্রে অনুশীলনী হচ্ছে মাস্ট, কারণ অনুশীলনী থেকেই তোমার ফিজিক্স আর ম্যাথ থেকে ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে সবসময় কোশ্চেন আসছে। সো আমরা এই 10 দিন বা 12 দিনের মধ্যে আরেকটা যে ব্যাপারটা করবো সেটা হচ্ছে বিসিএস। এখন সবার মনে একটা কোশ্চেন আসে, ভাইয়া এই লাস্ট মোমেন্টে জিকে তো অনেক পড়া, জিকে তে হিউজ সিলেবাস, আর তোমাদের ক্ষেত্রে একটা ব্যাড লাক হচ্ছে জিকে তে কি দিছে, ইন্টারন্যাশনাল দিছে। কি দিছে? ইন্টারন্যাশনাল। এখন ইন্টারন্যাশনাল তো বিশাল বড়, আমাদের বিশ্বটা তো অনেক বড়, রাইট? আমাদের বিশ্বটা তো এমন না যে খুব ছোট, বিশাল বড়। বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা, বিভিন্ন দেশের রাজধানী, বিভিন্ন দেশের বিভিন্ন দেশের অনেক কিছু, মানে বিভিন্ন দেশের রাজধানী, গোয়েন্দা সংস্থা, এয়ারপোর্ট, বিমান সংস্থা, বিমানবন্দর, অনেক কিছু, আসলে সবকিছু হযবরল হয়ে যায়। তো এই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, জিকের জন্য বিভিন্ন কোচিং সেন্টারে যে সাজেশনগুলো দিছে, প্লাস হচ্ছে কোচিং সেন্টারের সাজেশন, প্লাস হচ্ছে তোমার যে
বিসিএস এর কোশ্চেনগুলো ওগুলো বারবার দেখতে পারো, ঠিক আছে। গত বছরের বিসিএস এ ইন্টারন্যাশনাল থেকে কী কী আসে এটা একটু ফোকাসে রাখতে পারো, ঠিক আছে। আর আর হচ্ছে বিসিএস এর তার মানে কি ইংলিশ আর জিকে আমরা কি করবো, শুধুমাত্র বিসিএস এর কোশ্চেনগুলো একটু দেখে নিব, এছাড়া কোনো জায়গায় ফোকাস করার দরকার নেই। ইংলিশের ক্ষেত্রে স্পেলিং, ইডিয়ম ফ্রেজেস আর হচ্ছে কি সিনোনিম অ্যান্টোনিম, এই তিনটা জিনিস একটু বারবার কি করতে হবে, যা যা আগে পড়া হয়েছে ওগুলো একটু রিভিশন দিতে হবে। এখানে একটু কি করতে হবে, ভোকাবুলারি পার্টে একটু ফোকাস দিতে হবে, যেগুলো যেগুলো আগে পড়া হয়েছে ওগুলো বারবার কি করবো আমরা রিভিশন দিব, শেষ। তারপর কি বিগত বছরের কোশ্চেনগুলো বারবার আমরা কি করব, বিগত বছরের কোশ্চেনগুলো বারবার আমরা রিভিশন দিব। রিভিশন দেওয়ার মধ্যে আমাদের কয়েকটা লাভ আছে, যেমন গত বছরের কোশ্চেন ব্যাংকের মাধ্যমে আমরা বুঝবো যে আমাদের চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাই হবে তোমার কি একটা কম্প্যাক্ট তোমার জন্য একটা রুল। এই 4টা রুল যদি তুমি ফলো করো, এটা হচ্ছে আমি এটা অন্য কালার দিয়ে লিখছি, তোমরা আশা করি দেখতেছো, এটা আমি পরে যাচ্ছি। এই 4টা রুল যদি তোমরা ফলো করে ইনশাল্লাহ তোমাদের 10 দিনে অনেক গুছানো একটা অ্যাটলিস্ট কি হবে, তোমার প্রিপারেশন হবে। এখন ধরো তোমরা বেশিরভাগই যে ভুলগুলো করতেছো, অনেক নতুন নতুন পড়া পড়তেছো, বিলিভ মি অর নট, তোমার এখন যে পড়াগুলো তুমি পড়তেছো নতুন নতুন, ওগুলো তোমার কোনো কাজে এনে দিবে না, কোনো কাজই দিবে না। তোমার ঠিকই পরীক্ষার হলে 10টা থেকে 11টা শুক্রবার 17 জানুয়ারি শুক্রবার 10টা থেকে 11টা তুমি যে আগে পড়া পড়ছিলা, যে পড়াগুলো কোচিং এক্সামে দিছিলা বা আলোচনা করছিলা স্যারদের সাথে, ওই পড়াগুলো তোমার আলটিমেটলি মনে আছে। নতুন নতুন এখন যা যা পড়বা সব খেয়ে ফেলবা, সব ভুলে যাবা। সো এখন নতুন কোনো কিছু পড়ার দরকার নেই, আমি আমার আগের ভিডিওতে বলছি, নতুন কোনো কিছু পড়ার দরকার নেই। তোমার প্রিপারেশনটা হবে অনলি বই কেন্দ্রিক উভমুখী বিক্রিয়া, উঠতে বসতে বই 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 বই, কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি শুধু বই 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 বই, অনুশীলনী কোশ্চেন ব্যাংক, আর ইংলিশ জিকে ক্ষেত্রে বিসিএস কোশ্চেন, শেষ। এইটুকুই তোমার প্রিপারেশন। এখন তোমরা আগে যে প্রিপারেশনগুলো নিছো, নতুন যা যা পড়ার কথা সবের সময় শেষ, একদম স্টপ। তোমরা যদি তোমাদের আগের পড়াগুলো ভুলে না যেতে চাও, তোমরা যদি চাও যে আমি আমার আগের পড়াগুলো একটা আয়ত্তে আনবো বা একটা কি বাউন্ডারির মধ্যে আনবো, তাহলে তোমার এগুলো ফলো করা হচ্ছে তোমার জন্য ফরজ। প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য কি লাগে, কয়েকটা জিনিস লাগে, মৌলিক অধিকার লাগে, রাইট। এখন মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমার মৌলিক অধিকার হচ্ছে এই বিষয়গুলো। বুঝা আসছে? আশা করি তোমরা সবাই বুঝছো। এখন আমরা লাস্ট একটা টপিক, যেটা আমি মনে করি পার্সোনালি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্সটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা কি ইস্যু বা একটা বিষয়। এখন কনফিডেন্সটা আসলে গেইন কিভাবে করবো আমরা, খুব মজার একটা কথা বলি। আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছিলাম, তখন আমার মধ্যে একটা টেন্ডেন্সি ছিল, আচ্ছা আমি যদি মেডিকেলের না টিকি তাহলে পরবর্তী ডেস্টিনেশনটা কি হবে বা আমি কি হব। তখন আমি মেডিকেল ভর্তি পরীক্ষার আগে একটা মেন্টালিটি ক্রিয়েট করছি, আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষার যে 1 ঘন্টা ওটা অতিক্রম করে আমি পরীক্ষার হল থেকে বের হব, তখন যাতে আমার মনের মধ্যে বিন্দুমাত্র আফসোস না থাকে, ইস ওই দিন যদি আমি না শুয়ে বা না ঘুমায় যদি একটু পড়তাম, এই আফসোস বা রিগ্রেট যে ফিলিংস, এটা যাতে আমার না আসে। আমি যাতে আমার অন্তরকে বা আমার বুকে হাত দিয়ে বলতে পারি আমি 100-তে 100 দিয়ে দিছি মেডিকেলের জন্য, আমি 100-তে 100 কনফিডেন্স যে আমি পারবো। এই বিষয়টাই, এই মেন্টালিটিটাই আমাকে একটা জায়গায় নিয়ে যেতে পারছে। তো তোমাদের মধ্যে ওই মেন্টালিটি তোমাদের মধ্যে আয়ত্তে রাখতে হবে বা সঞ্চয় করতে হবে যে আমি আমার সর্বোচ্চটুকু এখন দিয়ে দিব, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে হার্ট অ্যান্ড সোল ট্রাই করব, যাতে আমি পরবর্তীতে আফসোস না করি, ইস ওই দিন যদি আমি একটু সময় নষ্ট না করে ওই চ্যাপ্টারটা পড়তাম বা ওই টপিকটা পড়তাম, ঠিক আছে। তো যাই হোক, আর লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রে বেশি বেশি, যে ধর্মে আছো সবাই আল্লাহকে ডাকবে, বেশি বেশি নামাজ পড়বা, তাহাজ্জুদ পড়বা, আল্লাহকে বলবা, আর মানুষের দোয়া নিবা। ইনশাল্লাহ আশা করি এইভাবেই তোমার একটা কি হবে, প্রিপারেশন হবে, ঠিক আছে। তো এইভাবেই তুমি তোমার পড়াটাকে গুছাবা। নতুন বেশি খেতে যাবা, যা খাইছো তাও দেখবো চলে যাচ্ছে, বেশি খেতে যাবা না, কম খাবা বাট ভালো খাবা, ঠিক আছে। এখন তোমার প্রিপারেশনটা এভাবেই তুমি নিবা, ইনশাল্লাহ দেখবে এভাবে যদি তুমি প্রিপারেশন নাও, ইনশাল্লাহ অ্যাটলিস্ট মেডিকেল ভর্তি পরীক্ষা অ্যাটলিস্ট একদম চোখ বন্ধ করে বলতে পারি 50 থেকে 60টা কোশ্চেনে অনেক বেশি ইজি হয়, অনেক বেশি ইজি হয় 50 থেকে 60টা কোশ্চেন। তোমরা আরেকটা অভ্যাস নিজেদের মধ্যে সঞ্চয় করতে পারো বা প্র্যাকটিস করতে পারো এখন থেকে, আজকের থেকে।
প্রতিদিন সকাল 10টা থেকে 11টা প্রতিদিন একটা করে মডেল কোশ্চেন সলভ করতে পারো। একদম মেডিকেলে যেভাবে এক্সাম হয় 10টা থেকে 11টা ঘড়িতে টাইম দেখবা, 9টা 45-এ কি করবা, চেয়ারে বসবা। সকাল 9টা 45-এ চেয়ারে বসবা, বসে OMR এ যেভাবে রোল লিখো ওইভাবে রোল লিখবা। রোল লিখার পর একদম কাটাকাটি 10টা থেকে কোশ্চেনটা শুরু করবা, বৃত্ত ভরাট শুরু করবা। 11টা শেষ সময়, ঠিক আছে? তোমার পরীক্ষা যদি শেষ হয়, তোমার পরীক্ষা যদি কি 11টার আগে শেষ হয়, তাও বসে থাকবে 11টা পর্যন্ত, একদম ফুল মেডিকেল ভর্তি পরীক্ষার মতো, ঠিক আছে? এই 10টা থেকে 11টা কি করবা, প্রতিদিন একটা করে পরীক্ষা দিবা, ঠিক আছে? 10 দিন 10টা পরীক্ষা দিবা তুমি, মানে 10টা থেকে 11টার মধ্যে। তাহলে এটা করলে কি হয়, তোমার মেন্টালিটি আরো স্ট্রং হয়, মেন্টালিটি কি হবে, আরো স্ট্রং হবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে বিষয়াবলী, এভাবেই তোমরা প্রিপারেশন নিবা ইনশাল্লাহ। আর কোনো সমস্যা হলে তো আমি আছি। তো আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় যেটা আগে বললাম 50 থেকে 60টা কোশ্চেন অনেক বেশি ইজি হয়, ঠিক আছে? কেন ইজি হবে, যাতে বেসরকারিতে স্টুডেন্ট অ্যাটলিস্ট পড়তে পারে, ঠিক আছে? তোমাদের শুধুমাত্র এইচএসসি কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স প্রিপারেশন আর অল্প ইংলিশ জিকে দিয়ে কিন্তু কি 50-60 ইজিলি তোলা যায়। এটা স্টুডেন্ট অনেক সময় বুঝে না, এই যে বললাম এটার অভাবেই বুঝে না। এই কনফিডেন্সটা পরীক্ষার হলে যার আছে সেই রাজা, যার নাই সেই প্রজা, সেই কি প্রজা। সো এই কনফিডেন্সটাই তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন একটা ছোট ঘটনা শেয়ার করি, সেটা হচ্ছে বিসিএস পরীক্ষা একটা কোশ্চেন আসছিল একবার, বাংলাদেশের রাজধানী কোনটি? অপশনে ছিল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, সিলেট, বরিশাল। এখন কিছু কিছু বান্দা দাগে আসছে কি ঢাকা উত্তর, আবার কিছু বান্দা দাগে আসছে ঢাকা দক্ষিণ, ঠিক আছে? এই এই যে যারা দাগেছে তারা কিন্তু এমন না যে খুবই অনভিজ্ঞ বা বোকা বা পড়ালেখা করেন, তারা কিন্তু ঠিকই পড়ালেখা করছে, কিন্তু তাদের যে মেন্টাল স্ট্রেংথ ছিল ওটা ওদেরকে বাধ্য করছে, মানে ওদের মেন্টালিটি এত বেশি পরিমাণ দুর্বল ছিল বা ওদের কনফিডেন্সে এত বেশি পরিমাণ অভাব ছিল, ভয়ে ভয়ে ওরা ঢাকা উত্তর দাগে ফেলছে। এটা আনসার কিন্তু ব্ল্যাঙ্ক, এটা আনসার কি ব্ল্যাঙ্ক। আবার তোমরা ঢাকা উত্তর নাকি দক্ষিণ নাকি সিলেট বা বরিশাল দাগে দিও না, ঠিক আছে? সো এই কনফিডেন্সটাই তোমার দরকার। 50 থেকে 60টা কোশ্চেন যদি ইজি আসবে, একদম পানির মতো আসবে, যা যা বিভিন্ন কোচিং সেন্টারে কোশ্চেন একটু অ্যানালাইসিস করলে দেখবে ওইখান থেকে আসে। এই 50-60টা কোশ্চেন কোনোভাবেই মিস দেওয়া যাবে না চান্সের জন্য। আর কত লাগবে? আর সর্বোচ্চ 10 থেকে 20 লাগবে। 10 থেকে 20 ডিসাইড করবে তুমি ভালো মেডিকেলে আসবা নাকি আসবা না, ঠিক আছে? আমরা বেশি কঠিন পড়তে গিয়ে এই 50-60টা আসলে মিস করে দিই। এটা হচ্ছে আমাদের কি রক্তে ঢুকে গেছে যে মেডিকেল কোশ্চেন অনেক কঠিন হবে, মেডিকেলের এমন এমন কঠিন কোশ্চেন করবে যেগুলো আসলে আমার চেয়ে যে টপাররা আছে ওরা পারবে, আমি পারবো না। আরে ভাই, ও যেভাবে পড়তেছে বা ওর যে লাক, ঠিক আছে, বা ও যেভাবে মানুষ তুমিও সেভাবে মানুষ, তুমিও পারবা। ও যেভাবে আছে তুমিও পারবে ইনশাল্লাহ, কিন্তু তোমার মধ্যে মেন্টালিটিটা থাকতে হবে যে আমি প্রত্যেকটা কোশ্চেন পারবো, ঠিক আছে? নিজের অন্তরকে বা নিজের ব্রেনকে বুঝাবা যে আমি যে যা পড়তেছি আমার সবসময় মনে থাকবে। এখন হয় কি, আমাদের একটা ডিপ্রেশন কাজ করে। ডিপ্রেশনটা কি একটা পড়া পড়তেছি, আমরা চিন্তা করি আরেকটা পড়ার কথা। এক্ষেত্রে কি হয়, বর্তমানে যে পড়াটা পড়তেছি আগের পড়ার চিন্তায় আমরা বর্তমান পড়াটা নষ্ট হয়ে যায়। তো এই জিনিসটা করা যাবে না, যেটা পড়তেছি ওইখানে 100% ফোকাস থাকতে হবে। আগের পড়া একদম, বা যেটা তুমি বাদ দিছো বা যেটা পড়ানোটা নিয়ে একদম চিন্তা করবে না, যেটা পড়তেছো ওইটা ভালোভাবে রিভিশন দিবা, ঠিক আছে? আর যদি তোমার মনে হয়, একটা ফিলিংস এই সময় কাজ করে যে আমি তো আগের পড়া সব ভুলে গেছি, এটা আসলে তোমার মনে হয়, তুমি আসলে ভুলো নাই। এটা জাস্ট একটা কি ব্রেনের ইলিউশন, হ্যালুসিনেশন। তুমি আসলে ভুলো নাই, তোমার সবকিছু মনে আছে। পরীক্ষা হলে সবকিছু মনে করবে, এই বিশ্বাস নিয়ে সামনে আগাবা, ইনশাল্লাহ সফলতার তোমার বারান্দায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। দেখা হবে সফলতা ইনশাল্লাহ। আশা করি ভালো থাকবা, সুস্থ থাকবা, আর এই অনুযায়ী নিজের প্রিপারেশনটা এই টাইমে নিবা। আসসালামু আলাইকুম।